ওয়েলকাম টু অ্যাবস্ট্রাক্ট ক্যাট। আজকে আমরা আলোচনা করব ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিট। ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিট কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা ইম্পর্ট্যান্ট টপিক। ঠিক আছে, তো ডিজিটাল ইলেকট্রনিক্স নিয়ে আমরা আজকে থেকে ডিসকাস করব। তো ডিজিটাল ইলেকট্রনিক্সটা, এই ডিজিটাল নামটা কোত্থেকে এসছে? এই ডিজিটাল নামটা এসছে ডিজিটাস। একটা ল্যাটিন ওয়ার্ড হলো ডিজিটাস। ডিজিটাস মানে হচ্ছে ফিঙ্গার অর টো, সেইখান থেকে এসছে ডিজিটাল। ওকে, এবার ডিজিটাল সার্কিটসে কিছু ইনফরমেশন ক্যারি করতে হয়। ঠিক আছে, সেই ইনফরমেশনটা হলো বাইনারি নাম্বার সিস্টেমসে। ইনফরমেশনটা দিল কি? বাইনারি নাম্বার সিস্টেম। তো ইনফরমেশনটা কীভাবে যাবে? ইনফরমেশনটা যাবে মাত্র দুটো ডিজিট দিয়ে, যেমন ধর 0 আর 1। এই দুটো ডিজিট, এই সিঙ্গেল ডিজিটকে বলা হয় বিট। এই সিঙ্গেল ডিজিটকে কি বলা হয়? বিট। ওকে, আর 8 বিটে হয় 1 বাইট। তো আমরা সেগুলো একটু পরে ডিসকাস করছি আমরা। তো এটাই হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমসে 0 আর 1 হলো একটা ইনফরমেশন। যে ইনফরমেশনটা 0 আর 1 সাজিয়ে নিয়ে তবে ইনফরমেশনটা পাস করবে। ঠিক আছে, তো আমরা একটু আগে যখন যাবো আমার কাছে আরও ভালো করে ক্লিয়ার হবে, লেকচারটা যখন একটু এগোবে। ওকে, চলো আমরা যাবেন বাইনারি নাম্বার সিস্টেমটা কি। ধরো একটা মিড পয়েন্ট। ঠিক আছে, ধরো একটা র্যাডিক্স, একটা বাইনারি নাম্বার সিস্টেম। তাহলে র্যাডিক্স কত হচ্ছে আগে বলে দিই। ধরো একটা 0 পয়েন্ট, র্যাডিক্স হচ্ছে বাইনারি র্যাডিক্স হলো 2। কেন? এটা দুটো বিট থাকছে, তাই র্যাডিক্স কত? 2। ওকে, তা ধর ডেসিমাল নাম্বার সিস্টেমসে র্যাডিক্স কত হবে? ডেসিমাল নাম্বার সিস্টেমসে র্যাডিক্স কত? ডেসিমাল নাম্বার কত থাকে? 0 1 2 3 4 5 6 7 8 9 10 কি হয়? না, হয় না। কেন? 1 0 থেকে 10 চলে আসছে। তাহলে কটা নাম্বার থাকছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10। তাই র্যাডিক্স কত হলো? ডেসিমালের র্যাডিক্স হলো 10। ওকে, দেখো কোনো ডেসিমাল নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করবো কেমন করে? 9 র্যাডিক্স 10। ওকে, তো বাইনারি র্যাডিক্স কত হলো? 2। ধরো একটা মিড পয়েন্ট বা র্যাডিক্স পয়েন্ট বা বললাম বাইনারি পয়েন্ট, এর থেকে যত আমরা রাইটে যাচ্ছি তো সেটা কি হলো? ডেসিমাল ফ্র্যাকশনাল এলো। আর যত লেফটে আসছি তত ইন্টিজার পোর্শনে এলো। কীরকম? যেমন ধরো D1 -1, D -2, D -3 ডট ডট কত? D -m। আর যত লেফটে আসছে এই র্যাডিক্স পয়েন্ট বা বাইনারি পয়েন্ট থেকে, তাহলে কি পাচ্ছি? ধরো D0, D1, D2, D3। তাহলে এইগুলো কি? এইগুলো হচ্ছে এক একটা করে বিট। D0, D1, D2, D3 এগুলো হচ্ছে এক একটা বিট। ঠিক আছে, তো লাস্ট বিটটা কত হবে এখানে? লাস্ট বিটটা হবে D অফ, দিলাম আমি n-1। এর রাইট সাইডের বিটটা তাহলে কি হবে? D অফ n। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এইগুলো হচ্ছে আমাদের কাছে ইন্টিজার পোর্শন, এগুলো হলো আমার কাছে ফ্র্যাকশনালে। চলো এবার আসছে, ধরো আমরা কি বললাম? এটা হচ্ছে বিট। এবার ধরো 8 বিট, তাহলে কি বললাম আমরা? 8 বিট। 8 বিট হলে কি হবে? 1 বাইট। 8 বিট মিনস 1 বাইট। তাহলে 16 বিট কি হবে? 2 বাইট। ওকে, ধরো 4 বিট। 4 বিটকে তাহলে কি বলবো আমরা এবার? 4 বিটকে আমরা তাহলে কি বলছি? 4 মানে হচ্ছে নিবল। ফার্স্ট 4 বিটকে আমরা কি বলছি? নিবল। ঠিক আছে, তাহলে 8 হলো বাইট। তারপর আপনার 16কে আমরা কি বললাম? তাহলে 2 বাইট। ঠিক আছে, 32কে আমরা কি বলবো? 32কে আমরা বলবো ডাবল ওয়ার্ড। 32কে বলবো আমরা ডাবল ওয়ার্ড। ওকে, আর একটা কথা বলে রাখি, এই ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটটা আমি একটা বই ফলো করি, সেটা হচ্ছে আমাদের স্যার DRC স্যারের বইটা ফলো করছি, দীপ্তিমান রয় চৌধুরী। উনি আমাদের রাজাবাড়া সায়েন্স কলেজে ইলেকট্রনিক সায়েন্স ডিপার্টমেন্টে ডিজিটাল সার্কিট, মাইক্রোপ্রসেসর উনি পড়াতেন, খুবই ভালো পড়াতেন। আমরা খুব লাকি মনে করি আমি নিজেকে যে ওনার মতো টিচারের সান্নিধ্যে আমরা পড়াশোনা করতে পেরেছি। তো ওনার বই থেকে আমি ফলো করছি দীপ্তিমান রয় চৌধুরী ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট। তোমরা অ্যামাজনে পেয়ে যাবে, কলেজ স্ট্রিটে তো পাবেই। ঠিক আছে, তো বইটা ফলো করতে পারো, খুব ভালো বই।
এর চেয়ে ভালো বই মনে হয় না ডিজিটাল ইলেকট্রনিক্সে আর হয়। ওকে, তো আমি সেই বইটাই ফলো করে পড়াচ্ছি তোমাদেরকে। ওকে, চলো। তো প্রথমে আমরা দেখব বাইনারি টু ডেসিমাল কনভার্সন। বাইনারি টু ডেসিমাল। ধরো একটা বাইনারি নাম্বার কি দিলাম, D0, D1, D2, D3, D4, ঠিক আছে। একদম রাইট মোস্ট ডিজিটকে বলা হয়, একদম রাইট তাকে বলা হয় LSB, এর বিট পজিশনটাকে বলা হয় LSB, লিস্ট সিগনিফিকেন্ট বিট। এর ওয়েটটা হচ্ছে সবচেয়ে কম, এই নাম্বারটার এর ওয়েট হলো, রাইট ডিজিটটা হলো ওয়েটটা সবচেয়ে কম। লেফট বিটকে বলা হয়, একদম লেফট মোস্ট বিটকে বলা হয় MSB, মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে এই বিটটার ওয়েট সবচেয়ে বেশি, ঠিক আছে। এইটা একটু জেনে রেখে নাও। ওকে, চলো এবার আমরা করব একটা বাইনারি টু ডেসিমাল কনভার্সন। ধরো একটা বাইনারি নাম্বার নিলাম, ঠিক আছে, সেটা ডেসিমাল কনভার্সন করে আমরা দেখব। ধরো বাইনারি নাম্বারটা নিলাম আমরা 0 1 0 1 1 1.0101, ঠিক আছে। এইটা কিসে আছে, এটা আছে বাইনারিতে, মানে র্যাডিক্স 2। তো এটা থেকে আমি কিসে কনভার্ট করব, ডেসিমালে কনভার্ট করব। কি করে করব, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, ধরো এর ওয়েট কত, এর ওয়েটটা হলো D0, এটা কত D1, এটা D2, এটা D3, এটা D4। তো D0 এই বিটটা আমরা প্রেজেন্টেশনটা কীভাবে করব, আমরা ধরো তাহলে আমি রাইটে যাচ্ছি না, পয়েন্টের লেফট সাইডে রাখলাম, মানে ইন্টিজার পার্টটাকে নিলাম, ঠিক আছে। তাহলে ধরো আমরা এই ডিজিটগুলোকে, মানে MSB LSBগুলো কীভাবে সাজাবো আমরা একটু দেখে নিই, তার ওয়েট কত হবে, ঠিক আছে। তো D0 মানে ধরো পয়েন্ট থেকে লেফট সাইড দেখলাম ইন্টিজার পোর্শনটা, তো D0কে কি লিখতে পারি, ধরো D0 তার ওয়েট হচ্ছে 2 টু দি পাওয়ার 0, D0 ওয়েট কত 2 টু দি পাওয়ার 0, প্লাস D1, D1 এর ওয়েট কত হবে, D1 এর ওয়েট হবে 2 টু দি পাওয়ার 1, প্লাস D2, D2 এর ওয়েট কত হবে 2 টু দি পাওয়ার 2, সিমিলারলি D3 কত হবে 2 টু দি পাওয়ার 3, D4 কত হবে 2 টু দি পাওয়ার 4। ওকে, তাহলে দেখা যাক কি পাই ভ্যালুটা আমরা। D0 কি পেয়েছি, D0 পেয়েছি 1, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। ওকে, D1 কত পেয়েছি, D1 মানে পেয়েছি 1, সো 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, প্লাস D2 কত পেয়েছি, D2 পেয়েছি 1, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2, D3 কত পেয়েছি, D3 পেয়েছি 0, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3, D4 কত পেয়েছি, D4 পেয়েছি 1, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে। এবার ভ্যালুগুলো দেখি তাহলে কত পেলাম আমরা। সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে হচ্ছে 1 ইন্টু 1 মানে 1, 2 স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার মানে 2, 2 ইন্টু 1 মানে 2, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, 4 ইন্টু 1 4, 2 টু দি পাওয়ার 3 মানে 8, 8 ইন্টু 0 0, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 কত, 2 ইন্টু 2 4, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, মানে হচ্ছে 16, 16 ইন্টু 1 মানে 16, তাহলে কত আনসার পেলাম, 16 প্লাস 4 প্লাস 2 প্লাস 1 মানে 23। ওকে, বুঝতে পারলে তাহলে আমরা ইন্টিজার পার্টটা কি করে বার করব, তাহলে এটা হলো ডেসিমাল, এটা হলো ডেসিমাল। আমি তো এইটুকুনি পোর্শন বার করে ফেললাম। এবার ইন্টিজার পার্ট বেরিয়ে গেল, এবার ফ্র্যাকশনাল পার্টটা কি করে বার করব। ফ্র্যাকশনাল পার্টটা পাবো, দেখো এইবার দেখি সেই রাইট এইখান থেকে, এবার হবে কি এ এদিক থেকে এদিকে যাচ্ছিল, এবার যাবে এ এদিক থেকে এদিকে, তাহলে কত পাচ্ছি, ধরো 0, 0 ইন্টু কত পাচ্ছি 2 টু দি পাওয়ার
কত হবে -1 প্লাস তারপরেরটা কত 1 ইন্টু দেখো 0 1, তাহলে সিমিলারলি দেখো তাহলে এটা কি দিলাম আমি, ধরো একটা নাম দিলাম, ধরো x1 x2 x3 x4, তাহলে এটা হলো 0টাকে জায়গায় আমি রিপ্লেস করলাম আমি x1 দিয়ে, এটা হচ্ছে x1, ঠিক আছে, এটা হলো x1। x2 তাহলে কত হবে, x2 তাহলে কত হবে, x2 মানে এইটা x2 ইন্টু 2 টু দি পাওয়ার কত -2 প্লাস x3 তাহলে কত হবে x3 হবে 2 টু দি পাওয়ার -3 প্লাস x4 তাহলে কত হচ্ছে ইন্টু 2 টু দি পাওয়ার -4, তাহলে x এর ভ্যালুগুলো বসাই। x1 কত ছিল, x1 ছিল 0, 0 ইন্টু 2 টু দি পাওয়ার -1 প্লাস x2 কত ছিল 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2 প্লাস x3 কত আছে, x3 আছে 0, 0 ইন্টু 2 টু দি পাওয়ার -3 প্লাস x4 কত আছে, x4 আছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -4। সো 2 টু দি পাওয়ার 1 মানে কত, যাই হোক 0 বাই যেই নম্বরটা দেবে সে 0 হয়ে যাবে, প্লাস এই নাম্বারটা নিয়ে নিই, এটা কত পাচ্ছি 1 বাই 2 টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 1 বাই 2 স্কোয়ার, 1 বাই 2 স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 1 বাই, তো যাই নাও না কেন এটা 0 চলে আসবে, বাদ দিয়ে দিলাম, এই নাম্বারটা নিলাম, এটা কি পাবো 1 বাই 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 2 ইন্টু 2 মানে হচ্ছে 4, 4 ইন্টু 2 8, 8 ইন্টু 2 16, তাহলে কত পাবো 1 বাই 16, সেখানে এলসিএম করলাম 16, 4 প্লাস 1 5 বাই 16, এটাকে ফ্র্যাকশন করো, তো ফ্র্যাকশন করলে আমরা কি পাবো, ফ্র্যাকশন করলে পাবো, তোমরা ক্যালকুলেটর করে দেখবে 0.3125, 0.3125, এটা কি পেলাম আমরা, র্যাডিক্স কত হবে বলো, ডেসিমাল নাম্বার, র্যাডিক্স হচ্ছে 10, আর টোটাল ফাইনাল ভ্যালু তাহলে কি পাবো, ফাইনাল রেজাল্টটা পাবো, দ্যাট ইজ ইকুয়াল টু ডেসিমালে পাচ্ছি 23.3125, র্যাডিক্স 10। ওকে, বোঝা গেল তাহলে কি করে পেলাম আমরা এটা। চলো আমরা আরেকটা ম্যাথ করি, ঠিক আছে, আরেকটা কনভার্সন করে আমরা দেখে নিই কী করে করলাম, আর একটু ভালো প্র্যাকটিস হয়ে যাবে, যত এইগুলো নিউমেরিক্যাল করবে কোশ্চেন সলভ করবে তত দেখবে আর ইজিলি বুঝতে পারবে, এটা একটা ম্যাথামেটিক্স। ওকে, নেক্সট একটা নাম্বার নিই, সেটাকে কনভার্ট করব, নেক্সট নাম্বারটা নিলাম আমরা ডবল 1.10101, এটা আছে বাইনারিতে, আমাদের কনভার্ট করতে হবে কিসে, ডেসিমালে। নিজের একবার ট্রাই করো তো কী করে করবে দেখো তো, ঠিক আছে, তারপরে দেখো কী করে করলাম। তাহলে আমরা সেই আগে কি পার্টটা নেবো, আমরা আগে ইন্টিজার পার্টটা নেবো, ইন্টিজার পার্টটা নিলে কী পাবো, ধরো এর ভ্যালু কত নিলাম, কি আমরা ধরো 1 2 3 4 5 6, 6টা বিট আছে আমার কাছে, কটা বিট আছে, 6টা বিট আছে, তো নিলাম কি আমি D0 D1 D2 D3 D4 D5, দেখো 6টা হয়ে গেল, 1 2 3 4 5 6, তো D0 ওয়েট কত ছিল 2 টু দি পাওয়ার 0 প্লাস D1 এর কত ছিল 2 টু দি পাওয়ার 1 প্লাস D2 2 টু দি পাওয়ার 2 D প্লাস D3 কত 2 টু দি পাওয়ার 3, D4 হচ্ছে 2 টু দি পাওয়ার 4, D5 তাহলে কত হবে 2 টু দি পাওয়ার 5, D5 হলো 2 টু দি পাওয়ার 5, তো পেয়ে গেলাম। এর ভ্যালুগুলো বসাই আমরা, D0 কত ছিল 1 1 1 0 1 1 1 1 1 0 1 1 1, তাহলে কত পাচ্ছি 2 টু দি পাওয়ার 5 প্লাস 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 3 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস
2 to the power 1 প্লাস 2 to the power 0। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, তো এদিক দিয়ে যাই আমরা, একদম রাইট থেকে লেফটে আসি, এলএসবি থেকে এমএসবির দিকে আসি। সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1 ইন্টু 1 1 প্লাস 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 ইন্টু 1 2, তারপরে হচ্ছে 0, যাই দিয়ে মাল্টিপ্লাই করো না কেন 0কে সে 0ই হবে। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8 ইন্টু 1 মানে 8, 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, যাই করো 16, 2 টু দি পাওয়ার 5 কত হচ্ছে 32। আর টোটাল ভ্যালু তাহলে কত পেলাম আমরা এখানে দেখো, 32 প্লাস 16 মানে হচ্ছে 48, 48 প্লাস 8 56, 56 প্লাস 2 58, 59। ওকে, তাহলে আমরা ইন্টিজার পার্টটা বার করে নিলাম ডেসিমালে। ঠিক আছে, এবার আমরা ফ্র্যাকশনটা করব। এবার আমরা কি করব, ফ্র্যাকশনটা করব। ফ্র্যাকশনটা কি করে করব, তাহলে কি পাচ্ছি ধরো, একদম আমরা কি করলাম, এদিক থেকে শুরু করবো বা এদিক থেকে এদিকে যাব। তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 4 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 5। ওকে, তাহলে কি পাবো আমরা, ধরো জিরোগুলোর সঙ্গে যে মাল্টিপ্লাই করবো সেগুলো হবে 0, 1গুলো থাকবে, তো 1গুলোকে নিয়ে নিই। 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে হাফ, হাফ ইন্টু 1 হাফ। তো একটা মজার ব্যাপার হলো এটা, তুমি 0 আর 1, তো 1কে দিয়ে যাই মাল্টিপ্লাই করো না কেন সেটা 1ই থাকবে, আর 0কে দিয়ে তুমি যাই মাল্টিপ্লাই করো না কেন সেটা 0 হয়ে যাবে। তো ঠিক আছে, হাফ প্লাস তাহলে কত হবে, ধরো এইটা থাকবে 1/8 প্লাস তাহলে এটা পড়ে থাকবে, এটা হবে 1/32। টোটাল এলসিএম করে কত পাবো 32, তাহলে কত হচ্ছে আমার এখানে 16 প্লাস 4 প্লাস 1 মানে 21/32। ক্যালকুলেটার করে দেখো কত আসছে, এটা 6562 আসছে, 65.62। এটা কি এলো, ডেসিমালে এলো। তো ফাইনাল নাম্বারটা তাহলে কি হলো, তো ফাইনাল নাম্বারটা হলো 59.6562 ডেসিমাল। ওকে, বোঝা গেল তাহলে কি করে করলাম আমরা এটা। ঠিক আছে, ভিডিও শেষে আমরা কিছু নিউমেরিক্যাল দিয়ে দেবো, ওটা কিন্তু হোমওয়ার্ক তোমাদের করতে হবে। ঠিক আছে, করবে কিন্তু, যত প্র্যাকটিস করবে তত কিন্তু মনে থাকবে, নাহলে কিন্তু গুলিয়ে যায় ব্যাপারটা কি করে হলো। ঠিক আছে, চলো এবার সেকেন্ড আমরা যাই। এইবার ধরো আমরা আরেকটা মেথডে করতে পারি বাইনারি নাম্বার টু ডেসিমাল কনভার্সন, সেটা হলো ব্লক কনসিডার করে। সেটা আমরা কীভাবে করতে পারি, ব্লক কনসিডার করে। ধরো আরেকটা মেথড যেটা করবো কীভাবে, ধরো তোমার বাইনারি নাম্বারতে ডেসিমাল করবো, যেটা হচ্ছে ব্লক কনসিডার করে। ধরো সেটা মেথড 2, কীভাবে করবো দেখে নাও, একই ভ্যালু আসবে। আমি এটা কি করে দেখাই, ধরো আমার কাছে এইটা দেওয়া আছে, আমার কাছে কী দেওয়া আছে এবার, এইটা কনভার্ট করতে হবে। কি করে করবো এটাকে আমরা, দেখো কতগুলো 1-এর ব্লক আছে আমরা নিয়ে নেবো আগে। ঠিক আছে, ধরো তাহলে কি পেলাম আমরা 1 1 1 0 1 1। এখানে দেখো একটা ব্লক 1, এখানে কটা আছে, একটা ব্লক, এটা হচ্ছে ব্লক 2। এগুলো 1-এর ব্লক নিলাম, কি করলাম 1গুলোর ব্লক নিলাম, সেটা হলো 1, এটা হলো ব্লক 2। এই ব্লক 2-এর ভ্যালু কত হবে, ব্লক 1-এর ভ্যালু কত হবে আমরা বার করবো। ঠিক আছে, এবার দেখি বিট পজিশন কত, এর পজিশন হচ্ছে 0 1 2 3 4 5। বাইনারি পজিশন তো জানি আমরা। এই ব্লক 2-এর ভ্যালু কত হচ্ছে দেখো, ব্লক 2-এর ভ্যালু হচ্ছে, তাহলে এই পজিশনটা ধরো একটা বিট পজিশন পেলাম, এর বাইনারি ভ্যালু তাহলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এটার কত 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, তারপর হচ্ছে 2 স্কোয়ার 4, তারপরে হলো এর ওয়েট, এই বিটগুলো ওয়েট বার করছি, তারপর 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। তাহলে কি পেলাম এই ব্লকটা 32
প্লাস ব্লক 2টা বার করছি, প্লাস 16 প্লাস 8, তো ব্লক 2 এর ভ্যালু কত পেলাম 32 প্লাস 16 মানে কত 48, 48 প্লাস 8 56। ব্লক 1 এর ভ্যালু পাচ্ছি 2 আর প্লাস 1, 2 প্লাস 1 মানে হচ্ছে 3, দুটোকে অ্যাড করে দাও তাহলে কত পাচ্ছি আমরা 59। আমরা এইভাবেও বড় ডিজিটগুলোকে ছোটোভাবে ইজিলি করে ফেলতে পারি, বড় বড় ডিজিট যদি থাকে, ঠিক আছে। সেটা কী ব্লক করে করে তার পজিশনটার ওয়েটেজগুলোকে বসিয়ে আমরা অ্যাড করে করে বার করতে পারি। ওকে, চলো নেক্সট হচ্ছে ধরো আরেকটা নাম্বার ডেসিমাল টু বাইনারি কনভার্সন। এবার আমরা করবো কি ডেসিমাল টু বাইনারি কনভার্সন, ঠিক আছে। আমরা কি করছি ডেসিমাল থেকে আমরা করছি তাহলে ডেসিমাল টু বাইনারি। ওকে, তো ধরো একটা ডেসিমাল নাম্বার 140, ডেসিমাল নাম্বার কত আছে 140, সে ডেসিমাল র্যাডিক্স হলো 10, এতে আমরা কিসে কনভার্ট করবো বাইনারি, র্যাডিক্স কত হবে 2। তো বি এর ভ্যালুটা বার করতে হবে, বি এর ভ্যালুটা কী করে বার করব, ধরো 140কে আমরা কি করলাম, এর মেথডটা হলো একে আমরা ফ্যাক্টরাইজেশন করব। কীভাবে করব ফ্যাক্টরাইজেশন, তো 2 দিয়ে করলে কত পাচ্ছি মিনিমাম আমরা কী দিয়ে করব 2 দিয়ে করব, ঠিক আছে। কেন কটা বিট নিয়ে কনসিডার করি বাইনারিতে আমরা দুটো নিয়ে, তাই 2 দিয়ে ফ্যাক্টরাইজেশন করছি, তাহলে কত হচ্ছে বলো 70, রিমাইন্ডার কত থাকছে 0, 2 দিয়ে এগেন করলাম কত হলো 35, রিমাইন্ডার কত 0, আবার 2 দিয়ে করলাম কত আসছে 2 ইন্টু 17 করলে পাই 34, রিমাইন্ডার কত পাচ্ছি আমি 1, 2 দিয়ে করলে কত পাচ্ছি 8, রিমাইন্ডার কত পাচ্ছি 1, আবার দেখো 2 দিয়ে করলাম 4, রিমাইন্ডার কত হলো 0, 2 দিয়ে করলাম 2, রিমাইন্ডার হয়ে গেল 0, 2 দিয়ে করলাম 1, রিমাইন্ডার কত হলো 0। তো দেখো এটা কত পেলাম, তাহলে আমরা এইখান থেকে এটা স্টার্ট হবে কাউন্টিং, তাহলে কত পাচ্ছি 1 1 2 3 তিনটে 0, দুটো 1 দুটো 0, তাহলে কত পাচ্ছি 1 1 2 3 1 2 3 1 1 0 0, ঠিক আছে। বোঝা গেল কী করে করলাম। আরেকটা মেথডও করা যায়, যেমন ধরো আমরা প্রত্যেকটা বিটের ওয়েটেজগুলো বার করি। ধরো বাইনারি প্রথম বিটটা ওয়েটেজ কত হচ্ছে 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 1 মানে ভ্যালু কত হচ্ছে এটার ওয়েট কত হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 2 এটা কত হচ্ছে 4, তারপরে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 8, 2 টু দি পাওয়ার 4 16, 2 টু দি পাওয়ার 5 32, 2 টু দি পাওয়ার 6 64, 2 টু দি পাওয়ার 7 128, 2 টু দি পাওয়ার 8 256। তাহলে দেখো আমরা 140 এর কাছাকাছি আমরা কোন বিটটা পাচ্ছি 7 নাম্বার বিটটা পাচ্ছি, কী পাচ্ছি 7 নাম্বার বিট। তো 7 নাম্বার বিটটা আমরা পেয়ে গেলাম, সেখানে 1 বসিয়ে দিলাম। তাহলে কী ধরো এবার 140 থেকে আমরা কি পেয়ে গেলাম 128 পেয়ে গেলাম, মাইনাস করো, কী করলাম 128 মাইনাস করলাম, কত পরে থাকছে 12, এর 12-এর থেকে মিনিমাম কম, 12-এর থেকে কম কত থাকছে 8 পেয়ে গেলাম। কত পেলাম আমরা 8, মানে হচ্ছে 4th বিটটা নিলাম, এখানে 7th বিট নিলাম, এবার নিলাম আমরা 4th বিট পজিশন পেলাম, এইটা হচ্ছে কিন্তু 8 বিট পজিশন, ঠিক আছে। এর ওয়েটেজ হচ্ছে 8 বিট পজিশন, ওকে মনে রাখবে কিন্তু এটা, ঠিক আছে। তাহলে কত পাবো আমরা, এর চেয়ে কম নেবো 8, পড়ে থাকছে কত মাইনাস করে 4, তো 4 বসিয়ে দাও, ইকুয়াল বা মাইনাস, তা দুটো 1 বসিয়ে দিলাম, তারপরে বাকিগুলো 0 0 বসিয়ে দাও, দুটো 0 0 0, তো ফাইনাল অ্যান্সার কত পেলাম 2। দেখো 1 0 0 0 0 0 0 1 1 1 1 0 0, ওকে। এইভাবেও কিন্তু আমরা ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারি, ওকে। চলো এবার ধরো ফ্র্যাকশন নাম্বার আছে, সেইটাকে আমরা কীভাবে করব বুঝতে পেরেছো, ঠিক আছে। আর যদি কোনো ডাউট থাকে কমেন্টে বলবে, হ্যাঁ, আমার নেক্সট ক্লাসে তাহলে ডিসকাস করব।
ফ্র্যাকশন নাম্বার নিলাম একটা, এবার আমরা ডেসিমাল টু বাইনারি কনভার্ট করবো একটা ফ্র্যাকশনাল নাম্বারে। কি নিলাম ধরো 0.0900625 এটা কিসে আছে? ডেসিমাল। আমরা কনভার্ট কিসে করব? বাইনারি র্যাডিক্স 2। কী করে করবো বলো এটাকে? আমরা ধরো 0.90625 এটাকে আমি ফার্স্টে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। কত দিয়ে মাল্টিপ্লাই করলাম? কত দিয়ে? 2 দিয়ে। তাহলে কত পাবো? ধরো এটাকে আমরা 5 × 2 10, ক্যালকুলেটার করে নেবে, ঠিক আছে? কত পাচ্ছি? 90625 ইন্টু 2 1.81 ঠিক আছে। এই পয়েন্টের পরে যে নাম্বারটা রয়েছে, সেটা বসিয়ে দাও। 81250 ইন্টু 2 করলে কী পাবো? 1.625। 0.625কে আমরা কি লিখতে পারি তাহলে এবার? ইন্টু 2, তাহলে কত পাচ্ছি এটা? ধরো আমরা পাচ্ছি 0.8টাকে নিলাম, ওকে। তো 250কে নিলাম, 250 ইন্টু 2, তাহলে কত পাচ্ছি? 250 ইন্টু 2 করলে পাচ্ছি 500। 500কে নিলাম, 500 ইন্টু 2 করলে কত পাচ্ছি? 1000। দেখো পয়েন্টের পর আর কোনো ভ্যালু থাকছে না। তাহলে এই রেজাল্টটা কত পেলাম আমি? এই রেজাল্টটা পেলাম আমরা, এইখান থেকে কাউন্ট করো, 1 উপর থেকে নিচে আসবে, 1 1 0 1 2, ঠিক আছে? কী করে এলে বুঝতে পারলে? এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন মেথড দিয়ে করলাম, 2 দিয়ে মাল্টিপ্লাই করে করে বার করলাম, ওকে। চলো তো আমরা আরেকটা প্র্যাকটিস করি। আরেকটা নম্বর নিলাম আমরা 0.609375। 0.609375 এটা ডেসিমাল আছে, আমার কিসে কনভার্ট করতে হচ্ছে? বাইনারিতে, র্যাডিক্স 2। কী করে করবো এটা আমরা? সেই ফর্মুলা সেম, 0.609375 ইন্টু 2 করলে আমরা কি পাবো? এটা করলে পাবো আমরা 0.218750, 1.21870। তাহলে কী পাবো? নেক্সট এইটুখানি নাও, নিলে কী পাবো? আমরা 21870 ইন্টু 2 করলে কী পাবো? এটা আমরা মাল্টিপ্লাই করলে পাবো আমরা 0.4375। করে দেখবে, হ্যাঁ, ক্যালকুলেটারে 0.4375। তাহলে আবার এইটুখানি নাও, তাহলে কী পাবো? 0.4375 ইন্টু 2 করলে কী পাবো আমরা? এবার ধরো এবার পাবো আমরা 0.875, 0.875, ঠিক আছে? তাহলে নাও আমরা 0.875 ইন্টু 2 এটা করলে কি পাবো আমরা? 1.75। 0.75কে আমরা কী পাবো? ইন্টু 2 সেটা করলে কী পাবো আমরা? এবার ধরো 1.5, 0.5 ইন্টু 2 সেটা কত হচ্ছে? 1.0। তাহলে এখান থেকে নিচে নামি, তাহলে কী পাবো আমি এখান থেকে? 100,111। বুঝতে পারলে কী করে কনভার্ট করলাম আমরা? এটা হয়ে গেল এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। এটা হয়ে গেল এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। এটা হলো এমএসবি, এটা হলো এলএসবি। ক্লিয়ার? চলো
নেক্সট আমরা ডিসকাস করব বাইনারি টু অক্টাল কনভার্সন। ওকে, বাইনারি টু অক্টাল। অক্টাল মানে কত? বাইনারি ছিল কটা বিট? দুটো বিটের। অক্টালটা হলো 8 বিট বা 8। অক্টাল নাম্বারটা নাম্বার সিস্টেম কি? সো বাইনারি টু অক্টাল কনভার্সন। নেক্সট ডিসকাস করলাম বাইনারি টু অক্টাল কনভার্সন। অক্টাল নাম্বার সিস্টেমটা কি? আমার বাইনারিতে কী নিয়ে কাজ করেছিলাম? 0 আর 1 দিয়ে। অক্টালে আমরা জাস্ট কাজ করব 8 দিয়ে। অক্টালে কাজ করব কী দিয়ে? 8 দিয়ে। ধরো তাহলে ধরলাম এই পয়েন্ট একটা পয়েন্ট, যেটার নাম দিলাম অক্টাল পয়েন্ট। ঠিক আছে, এবার অক্টাল পয়েন্টে যত রাইটে যাচ্ছে আমরা কি পাচ্ছি? ফ্র্যাকশনাল পার্ট। অক্টাল পয়েন্টের রাইটে হচ্ছে ফ্র্যাকশনাল। ধরো এটাকে আমি দিলাম ও -1, ও -2, ও -3 ডট 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 দিলাম আমরা ও অফ -m। এবার এদিকে আসি তাহলে লেফট সাইডে অক্টাল পয়েন্ট থেকে, তাহলে কি পাবো? O0, O1, O2, O3 ডট 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 করতে করতে এলাম ON-1, ON। সিম্পল। এটা হবে কি? একদম ধরো একটা অক্টাল পয়েন্ট, ধরো এটা পুরো নাম্বার দিলাম আমি ON-1 ডট 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 করতে করতে দিলাম ও থেকে O0 থেকে। তো এটাকে আমরা কি বলবো? MSB। অক্টালও সেম। মোস্ট সিগনিফিক্যান্ট বিট এটা হবে LSB, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। ওকে, চলো আমরা তাহলে সিম্পল দেখে নিই ম্যাচ করতে করতে বাইনারি থেকে অক্টাল কনভার্সন কী করে করব। ধরো একটা নাম্বার, সেটা দেওয়া আছে 1259। কী আছে? 1259। এর র্যাডিক্স কত? এর র্যাডিক্স হচ্ছে ডেসিমাল। ঠিক আছে, ডেসিমাল থেকে আমরা কিসে কনভার্ট করব? কোশ্চেনটা দিয়েছে বাইনারি টু অক্টাল যাব। ঠিক আছে, ধরো ডেসিমাল থেকে আমি এটা কিসে কনভার্ট করবো? বাইনারিতে। দেন আমি ট্রাই করলাম এটা আমি কোথায় যাব? অক্টালে। কোথায় যাব আমি? অক্টালে। 1259কে তো আমি ফ্যাক্টরেশন মেথডই করি। 1259 2 দিয়ে করলে কত হচ্ছে? 2 দিয়ে হলো 6 2 9 ক্যারি 1 বা রিমাইন্ডার কত থাকছে? 1। ধরো আবার 2 দিয়ে করলাম কত হচ্ছে? 3 1 4 রিমাইন্ডার 1। 2 দিয়ে করলাম কত হচ্ছে? 1 5 7। এটা কত হলো? 0। এবারে কত আসছে? 2 দিয়ে করলাম, এটা আসছে 2 7 7 6 8 78। তাও হচ্ছে রিমাইন্ডার 1। 2 দিয়ে করলাম কত হচ্ছে? 39 0। 2 দিয়ে করলাম কত হচ্ছে? 19 1। 2 দিয়ে করলাম কত হচ্ছে? 9 1। 2 দিয়ে করলাম 9 কত হচ্ছে? 4 8 1। 2 দিয়ে 2 0। 2 দিয়ে 1। রিমাইন্ডার কত? 0। তাহলে নাম্বার কত হচ্ছে? 1 0 0। তাহলে বাইনারি কনভার্সন কত হচ্ছে? 1 1 2 1 2 1 2 3। তারপর হচ্ছে 0, তারপরে 1 0 1 1 1 0 1 1। তো এইটা হলো আমার কাছে বাইনারি নাম্বার। এবার আসছে বাইনারি টু অক্টাল মানে 8। ধরো তাহলে আমরা কী করলাম? 3টে বিট কনসিডার করলাম, জাস্ট 3টে করে বিট। 3টে 3টে 3টে। ঠিক আছে, তাহলে এইটা কত হচ্ছে? ধরো এইটা হচ্ছে 2 + 1 3। ঠিক আছে,
এইটা কত হবে 1, এটা কত, এর ওয়েটেজ কত 4 2 1, তাহলে এটা হচ্ছে 5, এটা কত 3, 4, এর ওয়েট হচ্ছে 4, এটা 2, এটা 1, জাস্ট তিনটে করে ব্লক করে দিলাম আমি, দেখো তিনটে করে, তাহলে কত হচ্ছে এটা 3, এটা কত হচ্ছে 2, তাহলে অ্যান্সার কত পেলাম আমি 2 3 5 3, এটা হচ্ছে অক্টাল, এর র্যাডিক্স হবে 8 2 3 5 3। ওকে, তাহলে বুঝতে পারো তাহলে কী করে করলাম, ফার্স্ট ডেসিমাল থেকে বাইনারিতে গেলাম, বাইনারি থেকে অক্টালে গেলাম, অক্টালে কী করলাম জাস্ট তিনটে করে বিট নিয়ে একটা করে ব্লক বানিয়ে নিলাম। এইভাবেও করতে পারি আমরা, বা আমরা আর কীভাবে করতে পারি, আমরা ধরো 8 দিয়ে ডিভাইড করেও করতে পারি। ধরো ডেসিমাল থেকে ডিরেক্ট অক্টালে যাব, কি করব ডেসিমাল টু ডিরেক্ট অক্টাল, কীভাবে যাব 1259, ঠিক আছে, এটা কী দিয়ে করবো আমি, এটা করবো আমরা 8 দিয়ে ডিভাইড করব, তাহলে কত হয় বলো, এটাকে 8 দিয়ে ডিভাইড করলে পাবো আমরা 1 2 5 9 8, কত হচ্ছে 8 1 8 4 5, 5 8 40, 5 9 নেমে গেল, 9 নামলে কত হচ্ছে আমার 59, তো 8 7 56, সো রিমাইন্ডার থাকছে কত 157, রিমাইন্ডার থাকছে 3, হয়ে গেল। সেকেন্ড কত পড়ে থাকছে 157 দিয়ে, সেকেন্ড হচ্ছে কত 157 দিয়ে, 8কে তাহলে কী করছি 157, 8 দিয়ে কত হচ্ছে 1 দিয়ে হচ্ছে 8 7 7, 8 9 72, মানে হচ্ছে 5, তাহলে কত হলো 8 দিয়ে হচ্ছে আমার কাছে, তাহলে রিমাইন্ডার কত পড়ে থাকবে 19 5, এবার তো ইজি। এবার কত করে দেখো কত হচ্ছে 8 2 দিয়ে 16, রিমাইন্ডার পড়ে থাকছে 3, আর তো কিছু অ্যান্সারও নেই, আর তো হবেই না, তাহলে অ্যান্সার কত হচ্ছে 2 3 5 3 অক্টাল। ঠিক আছে, তাহলে ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করে নিলাম আমরা এখান থেকে। নেক্সট হচ্ছে হেক্সা ডেসিমাল নাম্বার, নেক্সট হচ্ছে হেক্সা ডেসিমাল নাম্বার। ঠিক আছে, তো হেক্সা ডেসিমাল নাম্বারটা তাহলে কি, ধরো ডেসিমাল নাম্বারগুলোকে লেকচারে লিখলাম ডেসিমাল আর হেক্স, ফার্স্ট ডেসিমাল, তারপর রাখি বাইনারি, দেন রাখলাম আমি হেক্স। এর হেক্স কোডটা তাহলে কি হবে, ঠিক আছে, ডেসিমাল হলো 0 1 2 3 4 5 6 7 8, হেক্স মানে হলো 16, অক্টা মানে কি ছিল 8, হেক্স মানে হলো 16 8, ঠিক আছে, বাইনারি তাহলে 0 বাইনারি কী হবে 0, ঠিক আছে, ধরো এটা হেক্স নাম্বার, হেক্সা ডেসিমাল নাম্বার আমরা কটা বাইনারি বিট লাগবে একটা হেক্সটা ডেসিমাল নাম্বারকে রিপ্রেজেন্ট করতে। প্রথম বিটটা কত হলো, মানে এলএসবিটা কত 1, তারপরেরটা হলো 2, কেন 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, তাহলে দেখো যদি চারটেকে অ্যাড করি তাহলে কত পাচ্ছি আমরা 8 4 12 13 14 15, 8 + 4 12 13 14 15, তাহলে কটা থাকছে আমার কাছে 15টা, মানে 15 অবধি ডেসিমালে যাবে, ঠিক আছে, 15 অবধি তাহলে ডেসিমালে যাক, 10 11 12 13 14 15, ঠিক আছে, তাহলে আমরা বাইনারি তাহলে কত হচ্ছে ডেসিমালে 0 0 0 0, হেক্স কত কোড কত হবে, তার মানে হেক্স সিমিলারলি ডেসিমাল যেটাই সেটাই 0, ঠিক আছে, 1 কি হবে তাহলে
0001, চারটে ডিজিট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি, চারটে বিট দিয়ে আমরা এখানে রিপ্রেজেন্ট করছি। হেক্স তাহলে কত হচ্ছে 1, 2 তাহলে কত হবে এখানে 0010, এটা হলো 2, থার্ড তাহলে কি হচ্ছে 0011, এটা 3, এটা হচ্ছে 0100, দেখো বারবার ধরে করে দেখবে, হ্যাঁ 4 এর বাইনারি কনভার্সনটা কী এটা হচ্ছে কিনা। তো এটা হোমওয়ার্ক, যে 0 থেকে 50 অবধি করবে আর চেক করবে তোমার অ্যান্সারের সাথে এটা মিললো কিনা। 5 তাহলে কত হবে 0101, 6 তাহলে কত, 8 তাহলে হচ্ছে 4, এটা হবে 5, 6 তাহলে কত হবে 0010, এটা হবে 6, 7 তাহলে কত হবে 0111, এটা হবে 7, 8 কত হবে 1000, এটা হলো 8, 9 কত হবে 1001, 9, 10 কত হবে 1010, 10 হেক্সে হয় এ, এইবারই একটু চেঞ্জ হলো, হেক্সে 10 কি হবে এ, ওকে। তাহলে এবার যাবে, তাহলে কি হবে 11-এ তাহলে কত হচ্ছে 11 হচ্ছে 108, দেখো তাহলে এর ওয়েটেজ কত তুমি নিজে বলতে 8, 4, 2, 1, 11 তাহলে কত হবে 8 + 2 10, 10 + 1 11, 11 হলো বি। 12 তাহলে কি হবে সি, 13 কি হবে ডি, 14 কি হবে ই, 15 তাহলে কি হবে এফ। বোঝা গেল তাহলে কী করে কনভার্সনটা করলাম ডেসিমাল থেকে আমরা হেক্সে 16 অবধি, ওকে। তাহলে একটা ধরো একটা বাইনারি নাম্বার থেকে একটা হেক্সাডেসিমাল নাম্বার আমরা এই কনভার্সনগুলো একটু চেক করে নিই, ওকে। যেমন ধরো প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, ধরো একটা কি কোশ্চেন নিলাম আমরা এখানে, কনভার্ট হেক্সাডেসিমাল টু বাইনারি ইকুইভ্যালেন্ট। হেক্সাডেসিমাল নাম্বার কি দিচ্ছে 2AB9, 2AB9, এটা কিসে আছে, এটা হেক্সে আছে, র্যাডিক্স হলো 16, ঠিক আছে। একে কনভার্ট করবো আমরা কিসে ডেসিমালে, যে র্যাডিক্স হবে 10, কি করে করব 2, ঠিক আছে। 2কে আমরা কি করে রিপ্রেজেন্ট করছিলাম আমরা দেখো 2AB9, ঠিক আছে। আমার চারটে নাম্বার কিন্তু পেয়ে গেলাম এখান থেকে, কটা ডিজিট পাচ্ছি, তো চারটে ডিজিট পেলাম এখান থেকে 1 2 3 4, এটা কি আছে ইন্টিজার পার্ট, ঠিক আছে। ধরো তাহলে ওই হেক্স পয়েন্ট থেকে বাঁ দিকে তাহলে কত হবে 9 × 16⁻0 প্লাস বি × 16⁻1 প্লাস a × 16⁻2 প্লাস 2 × 16⁻3, ঠিক আছে। তাহলে করে দেখি তাহলে আমরা কত হচ্ছে, ভ্যালুগুলো চেক করবো আমরা। 16⁻3 × 2 করলে কী পাবো আমরা, 16⁻3 × 2 করি প্রথমে, ঠিক আছে 8192 প্লাস 16 স্কোয়ার এ মানে কত জানি 10, এ মানে আমরা কি জানি ডেসিমাল ইকুইভ্যালেন্ট কত, এ মানে হচ্ছে 10, তো 16 স্কোয়ার মানে হচ্ছে 256, 256 × 10 মানে কত 256 হয়ে গেল। বি মানে কত, বি মানে হচ্ছে 11, বি মানে হলো 11, 11 × 16, 11 × 16 করলে কত পাবো 176, সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 মানে 9, চারটে অ্যাড করে দেখো কত হয় 10937 ডেসিমাল, ঠিক আছে। তাহলে তো এগুলো বাড়িতে পড়বে, ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করবে বাড়িতে, যত প্র্যাকটিস করবে তত তোমার মনে থাকবে, ঠিক আছে। এগুলো কিন্তু খুব বেশি করে প্র্যাকটিস করতে হবে, ওকে। আর যদি কোনো ডাউট হয়ে থাকে কমেন্টে জিজ্ঞেস করবে, আমার নেক্সট ক্লাসে সেটা ডিসকাস করে নেবো একবার, ওকে। আর ভালো করে পড়তে থাকবে, আর ওই রেড বাটনটাকে প্রেস করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা ক্লিক করে দাও,
তাহলে কী হবে, যখন আমি নেক্সট টিউটোরিয়াল আপলোড করবো তোমার কাছে ইজিলি নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটা সবার সাথে শেয়ার করতে থাকো। নেক্সট টিউটোরিয়ালে আমরা বাইনারি অ্যাডিশন সাবট্রাকশন দেখব। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।